আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার রূপা। আমি বাংলাদেশ থেকে। আমি হোম বেস ওয়ার্কার। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে কোয়ালিশন ফর দ্য আরবান পুর কাপ। আমি হাজারীবাগ ক্লাস্টারের নেত্রী এবং হচ্ছে যে হোম বেস ওয়ার্কারদেরও নেত্রী হিসেবে কাজ করছি। তো আমি এবং আমার হোম বেস ওয়ার্কারের যে ক্লাস্টার লিডার আছে, আমরা আমাদের হাজারীবাগ এলাকায় যে কেস স্টাডিটা হ্যান্ডেল করেছি আমি সেই সম্পর্কে একটু বলবো। আমাদের হাজারীবাগ এলাকায় শাহজাহান মার্কেট একটি ব্যবসায়ী এলাকা। সেই শাহজাহান মার্কেটের একটা মেয়ের ঘটনা আমি তুলে ধরছি। তো ওই মেয়েটি হচ্ছে যে শাহজাহান মার্কেটে রশিদ মেনশনে মেয়েটি চাকরি করতো। তো ওইখানে সুপারভাইজার যে ছেলেটি ছিল সেই মেয়েটিকে খুবই উত্ত্যক্ত করতো। আর এই ঘটনাটা হচ্ছে 2023 সালের সেপ্টেম্বরের ঘটনা। সেপ্টেম্বরের 2-3 থেকে 4 মাস আগে ছেলেটি তার মেয়েটিকে প্রচণ্ড পরিমাণে উত্ত্যক্ত করতো। মেয়েটি তখন কাউকে কিছু বলেনি। সেপ্টেম্বর মেয়েটি যখন বাড়িতে যায়, তার মা অসুস্থ হওয়ার পরে মেয়েটি যখন আবার তার কর্মস্থলে ফেরত আসে, তখন শুনে যে সুপারভাইজার ছেলেটি তার বেতনটা রিসিভ করেছে। তখন সে ছেলেটির কাছে যতবারই চাইতে যায় সুপারভাইজারের কাছে বেতন, ছেলেটি তখনই তাকে কুপ্রস্তাব দিতে থাকে, কুমতলব দেখাতে থাকে। একটা সময় দেখা যায় যে মেয়েটি একদিন হঠাৎ ওয়াশরুমে যায়, তখন দেখে যে ছেলেটিও সেই ওয়াশরুমে চলে যায়। তারপর দিন মেয়েটি হচ্ছে যে আর কর্মস্থলে যায় না। সপ্তাহখানিক মেয়েটি আর কর্মস্থলে যায় না। তারপরে দেখা যায় যে ওই মেয়েটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে হচ্ছে আরও 3 জন ওই একই ফ্যাক্টরির মহিলারা থাকে। তারা বারবার যখন তাকে বলছে যে তুই তোর বেতনটা নিয়ে আয়, অন্তত কাজ না কর, বেতনটা নিয়ে আয়, তখন মেয়েটি ঘটনাগুলো বলে। তখন ওই মহিলারা আমাদেরকে যখন বলে, আমরা সেখানে যাই, সেই কারখানার সব ম্যানেজারের সাথে কথা বলি। ম্যানেজার মেয়েটিকে না করে দেয় চাকরি থেকে, তাকে 1 মাসের বেতনটা দিয়ে মেয়েটিকে না করে দেয়। তারপর যখন আমরা শুনি, তখন আমরা নারীমৈত্রী ক্লাবের মহিলারা এবং আমাদের ক্লাস্টারের নেত্রীরা, হোম বেস ওয়ার্কারের ক্লাস্টারের নেত্রীরা, আমরা গিয়ে সেই বিল্ডিংয়ের যে মালিক থাকে সেই মালিককে যে খুব জোরপূর্বক তাকে ধরি যে আপনি হয় এটার বিচার করবেন, না হয় হচ্ছে আপনার বিল্ডিংয়ে কোনো কারখানা আমরা চলতে দিব না। তারপর সেই বিল্ডিংয়ের মালিক না পারতে এসে যখন ম্যানেজারকে প্রচুর পরিমাণে জোরপূর্বক ফোর্স করতে থাকে, তখন হচ্ছে সেই ম্যানেজার মেয়েটিকে চাকরিটা পূর্বে ফেরত দেয় এবং যে সুপারভাইজার থাকে সেই ছেলেটিকে চাকরি থেকে বের করে দেয়। আর এটা হচ্ছে যে আমাদের মনে হয় যে আমাদের এইটাকে আরও মজবুত করা দরকার। কেননা যখনই আমরা এটা পুলিশ কেসে বা থানা কেসে যাই, তখন এটা অনেক দীর্ঘভাবে হতে থাকে বা লেন্দি প্রসেসে চলে যায়। এজন্য চাচ্ছি যে আমরা আইনি সহযোগিতা ছাড়া আমরা আমাদের মাধ্যমে কোথাও কারো কাছে না যে আমাদের সমস্যা ওইখানে আমরা এভাবে শেষ করার জন্য। কারণ যে দোষী তারই আসলে শাস্তিটা পাওয়া উচিত, যে দোষী না তার আসলে শাস্তিটা পাওয়া উচিত নয়। ধন্যবাদ।